রাস্তাটা কত নিস্তব্ধ, শুধু সাইকেলে বেশি যাচ্ছে। আমার সাথে এখন কেউ নাই ঠিকই, তো শান্তি লাগছে ধারণা পায়। আর এই যে দেখো মা এধারে আরো একটা নতুন উন্নয়ন করছে। কতদিন বাদে যে বাপের ঘর গেলে থাকতে পারতে, তো এই যে ভিডিও করছি, খুশি না খুশি লও তুমি? বন্ধুরা গ্রামের গল্পের সাথে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি আমি একজন ভিলেজ ব্লগার, আমি আমার গ্রামের ডেইলি লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করি। তো বন্ধুরা আজকে ঠাকুমা নেই, তো ঠাকুমা নিজের বাপের বাড়ি গেছে, একটা জেঠুর আর কি শরীর খারাপ, দেখা করতে গেছে। তো বন্ধুরা আজকে যেহেতু ঠাকুমা নাই, আমাকে এই যে দেখো এই কাঁথা এইখানে ঘুমাই আমি প্রত্যেক দিন। তো এই কাঁথাগুলোকে আমাকে এখন পাঠ করতে হবে, তার মা নিজের কাজ করছে বাইরে। আর এই যে দেখো এইটা হচ্ছে মার বাবা এখানে ঘুমায়। এই যে দেখো ঠাকুর ঘর এখানেই। তো আর এই যে দেখো দাদা এই রুমটাতে থাকে। এই যে দেখো দাদা ঘুমাচ্ছে এখানে। তো দাদা একাই থাকে, কারণ দাদা এখন একটু জোরদার পড়াশোনা করে, তাই ডিস্টার্ব যাতে না হয় দাদা একাই থাকে। আমি আর ঠাকুমা এখানে থাকি। তো আজকে যেহেতু ঠাকুমা নাই, আমাকে এই কাঁথাগুলো এখন আমাকে গুটাইতে হবে। তো চলো জলদি জলদি গুটাই। তো বন্ধুরা আমার এখন কাজ কমপ্লিট। আর আমি প্রত্যেকদিন সকালে 5টা থেকে 5টা 20-র মধ্যে চান করি, ঠান্ডা জলে চান করে একটু গীতা পাঠ করি, তারপর মাঠে রানিং করতে যাই। তো বন্ধুরা এখন সেটাই করব। তো বন্ধুরা এখন স্নান করে এই যে দেখো গীতা পাঠ করতে বসলাম। আর এখন 6:45 কাছাকাছি বাজছে। গীতার কথা যে যদি তুমি অনেক পাপী হও, এই জ্ঞানরূপ এই গীতাকে পড়ে পর তুমি সেই পাপ কাজ থেকে মুক্ত হতে পারবে, এটাই আজকে বুঝালো বন্ধুরা। বন্ধুরা আমি এখন রানিং করতে বেরোচ্ছিলাম, তো বাবাকে জিজ্ঞেস করি, বাবা আজকে বাজার যেতে হোক কি? বাজার যেতে হোক না, এই বেশি মাল নাই আর আমি যাবো। আর কফি কাটবে না আজকে? বেশি নাই তো, এক ব্যাগ হবে নাকি? তো এই যে বন্ধুরা দেখো আজকে এইদিকে একটা পালং শীষের ঝাড় আছে, আর এদিকে কিছু বেথা শাক আছে, আর এইটা পালংই আছে, মানে শুধু পালং এইখানে। এটা পালং শীষ, ছোট পালং এটাতে আছে, আর বেথা শাক 4 রয়েছে, আর ওদিকে পালং শীষ রয়েছে। তো শুধু আজকে পালং শীষে নিয়ে যাবে, বেশিরভাগটা পালংই আছে, আর এক ব্যাগ কপি কাটবে। তো আমাকে আজকে বাজার যেতে মানে আর বন্ধুরা আর একটা মনে হয় পুরোপুরিভাবে আমাকে বাজার যেতে হবে না, কেননা আমাদের 3 দিন ভিড় ছিল, কফি প্রচুর হয়ে গেছিলো। তো এবারে বাবাই যাবে প্রত্যেক দিন, আমাকে আর তেমন একটা মানে যেতে হবে না আর বাজার। আর বন্ধুরা কাঁপুনিটা দিচ্ছে হালকা, সকালে ঠান্ডাটা রয়েছে। তো চলো বন্ধুরা এখন রানিং করে আসি, জলদি জলদি যাই মাঠ। তো বন্ধুরা রানিং কমপ্লিট হলো। তো আমাদের দেশি জিমটা আজকে দেখো সবাই, ওই যে দেখো সূর্য উঠছে, আর এদিকে একটা সরকারি বন, এইটা ফরেস্টারি অফিসের। রানিং কমপ্লিট করলাম। তো বন্ধুরা এবার ঘর যাবো। আর আজকাল আমাদের সে যে বন্ধুগুলো রানিং করতে আসতো, সেই বন্ধুগুলো এখন রানিং করতে আসে নেই। ওদের এখন 12 ক্লাসের এক্সাম চলছে, কারো 11 ক্লাসের এক্সাম চলছে। চলো এখন ঘর যাবো। দেখছো রাস্তাটা কত নিস্তব্ধ, শুধু সাইকেলে বেশি যাচ্ছে। তো আমার সাথে এখন কেউ নাই ঠিকই, আর কেউ না থাকলেও এত শান্তি লাগছে ধারণার বাইরে। সেরা ঘর ঢুকতে না ঢুকতেই কত ধুলা দূষণ। দেখো এই যে দেখো আমার কাকি, ছোট কাকি, এত ঝেঁটায় ধুলা করেছে না। কাকি একটু আস্তে উড়াও, কাকে আস্তে উড়ালে বলছে ঝেঁটে যাবে। তো বন্ধুরা যাই হোক, কাকির সাথে একটু ইয়ার কি করছিলাম। তো চলো দেখি। মা, ওরে ভাই সকাল সকাল কে যে দেখো কি ঘাটছে, দেখো সকাল সকাল চাচি ঘাটতে ওদিকে যে মা আমার চুলটা একটু সই করাও। এইবার দেখাচ্ছে হিরো, আমার সিনেমার হিরোইন। তো তুমি আমার হিরোইন, আমার ভ্লগের হিরোইন। তো এই যে দেখো বন্ধুরা, মা তাহলে কতক্ষণ ধরে করছো এটা? চাচি কাটছে। তো চলো বন্ধুরা, মা নিজের কাজ করছে।
আর এই যে দেখো আমার বৎস চলে এসেছে। বৎস, আজকে চুলকানি ওষুধটা দিতে হবে। আর চুলকানি ওষুধটা আজকে 3 নম্বর দিন। একটা বড়ি তো শেষ হয়েছে, অর্ধেকটা করে যেহেতু দিই। তো চলো বন্ধুরা, এখন ইয়াকে একটু চুলকানি ওষুধ গোয়াতে হবে। যাই হোক বন্ধুরা, চলো বৎসর টিফিনটা হলেও তোমাদেরকে দেখাতে পারে না বলতে, তখন 2 হাতে রুটি ছিল আর মনেও নেই ভিডিও করতে। তো যাই হোক চলো, মা চাচি করা হয়ে গেছে, কেমন টেস্টে হয়েছে দেখি। তুমি কোনটা আমার জন্য মা? চিনি মিশাইলে তো এটি সেরা লাগছে। বন্ধুরা চাষিটা ভালো হয়েছে। আমার কাজ তো কমপ্লিট। আর মা কি কাজ করছে দেখো, এখানে একটা উনুন, এটা ধান সিজাবার উনুন ছিল, ওইখানে একটা উনুন, ওইটা গোয়াল ঘরের পেশাবটা ওইখানে ঢুকে। ওই উনুনটা আগে আমাদের কাজ করা হতো, কিন্তু ওইটা এখন আমরা বন্ধ করে দিয়েছি উনুনটা। তো এখন ওটা কি বলে, মুতের চৌবাচ্চা হয়ে গেছে গরুর গায়ে, ওই লালু আর লালুর মার মুতের চৌবাচ্চা। আর এই যে দেখো মা এধারে আরো একটা নতুন উনুন করছে, এটা শুধু গায়ের খাবার হবে। আর ওইখানে ওই উনুনটা কি হবে, ওই উনুনটা বন্ধ করে দেবো। ওই যে দেখো একটা হাঁড়ি রয়েছে না, হাঁড়িটা একটা উনুনের উপরে চাপা আছে, তো ওই উনুনটা এখন ভাঙিয়ে দেবে। তো চারধারে উনুনেই করো তুমি। এই যে দেখছো উনুন করাটা একটা আর্ট বটে। উনুনটা যেমন তেমন করে দিলে বন্ধুরা রান্না হবে নাই। দুপুর তেমন একটা কাজ ছিল নাই। তো এখন দেখো ঠাকুমা আমাদের ঘর চলে এসেছে। এই যে দেখো ঠাকুমা 9টার সময়তে আইছে। তো ঠাকুমা এতদিন বাদে যে বাপের ঘর গেলে থাকতে পারতে, তো মেয়ে ছেলে যখন লোকের ঘরকে মানে পরের ঘরকে চলে আসে না, আমরা ভাবি যে মেয়ে ছেলে থাকতে পারবে না, কিন্তু ঠাকুমা বলা যে বাইরে যাবো না, তা এইখানে থাকবো শ্বশুর ঘরে। তো যাই হোক বন্ধুরা, আমার ঠাকুমাই যে দেখো তিলক পরে রয়েছে, ঠাকুমা একাদশী পালন করে। তো আজকে দেখো ভাত করে চলবে না, একাদশী কি খাবার খেতে হয় আর কি তোমরা যেহেতু জানবে। এই যে দেখো কি বলে ঠাকুমা, এটা আর আলু দিয়ে একটা সবজি করছো। সবজি না প্রসাদ, সবজি না খিচুড়ি, খিচুড়ি। আর এই যে দেখো এটা কলার প্রসাদ ছিল। ভগবত পাঠ চলছে 4 নম্বর দিন। আর আজকে কৃষ্ণ জন্মদিন পালন করা হবে। তো সবাই সেখানে চকলেট অনেক কিছু নিয়ে যাবে, তো সেইগুলো ছড়াবে। তো একটা বিশাল মজার পর্ব হবে। তো বিকেলে পর্বটা পরে আসবে বন্ধুরা। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। কি বাবা ঠিক আছে বাবা? হ্যাঁ আরে আমি এই যে ভিডিও করছি, খুশি না খুশি লও তুমি? হ্যাঁ তো বন্ধুরা এখন রাত্রিবেলা, তো আজকেও ভগবত পাঠ শুনতে যাচ্ছি। আজকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। আর আমাদের ভগবত পাঠ এখানে যে গ্রামে হচ্ছে আশ্রমে, আজকে 4র্থ নম্বর দিন। তো চলো, আর এই ভগবত পাঠ শেষে একটা বিশাল চকলেট ছড়া, তারপরে মিষ্টি ছড়ানো, বিশাল একটা হাসি খুশির মজার পর্ব চলবে। তো সেই পর্বটাকে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, এখন আপাতত সে উদ্দেশ্যে যাচ্ছি। সবাইকে খুশি করবে মানে আজকে একাদশী বলে রাধে রাধে। বউদের সবজি বাড়ি লুচি বানিয়ে তাহলে সাজিয়ে সংসার রেখে দে, সকালে তাহলে ভোগ লাগবে। ভোগ লাগার পরে অফিসে যাবো খেয়ে রেখে দিয়েছে, ফ্রিজে রেখেছে। আর বউটা অন্য ঘরে গেছে, থালি বের করে নিয়ে খাওয়া শুরু করছে। বউটা সারাদিন তুমি একাদশী দেখবে, এখন তুমি খাচ্ছ। হ্যাঁ কালকে আমার খাতে দেরি হয়ে যাবে, অফিসে যেতে হবে ঘরের দিকে সবাই বসে
আমার একটু দাও, তুমি দাও, তুমি একটু দাও, তুমি গিফট করলে। বন্ধুরা আজকে ভ্লগ এটাই ছিল। তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় ডেলি ভ্লগ আপলোড করি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এমনি সুন্দর সুন্দর ডেলি ভ্লগ দেখতে পাবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায়, আবার নতুন ভ্লগে দেখা হবে।